আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, আজ 10 শাবান শুক্রবার। আল্লাহু আকবার। আর মাত্র 4 দিন পরে শবে বরাত। হাদিসের আলোকে এ রাত অত্যন্ত বরকতময়, যেখানে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি বিশেষ দয়া ও ক্ষমা বর্ষণ করেন। আল্লাহু আকবার। আসমানের দরজা কিন্তু খোলা। আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের দরজা খুলে দিয়েছেন। তিনি তার কুদরতের হাত প্রসারিত করে দিয়েছেন। শুক্রবার এমন একটি সময় রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন সেই সময়ে বান্দার দোয়া কবুল করে নেন। আল্লাহর কাছে যা চান আল্লাহ রব্বুল আলামিন তা অবশ্যই কবুল করে নেন, তাকে ফেরত দেন না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের দুটি কুদরতি নাম রয়েছে, দুটি গুণবাচক সিফাতি নাম রয়েছে, যেই নামগুলো ধরে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা ইচ্ছা করেন তাই পাবেন ইনশাআল্লাহ। আপনি যদি ওই দুটো নামের আমল করতে পারেন, এই নাম দুটো পাঠ করা অনেক সহজ, আমি বললেই আপনারা পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যদি আপনার নসিবে রাখেন, আপনার ভাগ্যে রাখেন, আপনি যদি ধৈর্য সহকারে আমার সাথে 11 বার পড়তে পারেন, 11 বার পড়তে দেরি হবে, আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের সকল আশা পূর্ণ করতে দেরি করবেন না। আপনার মনের তামান্নাগুলো আর পূরণ করতে দেরি করবেন না। আল্লাহু আকবার। কারণ এই নাম দুটো হলো কুরআনে আল্লাহ রব্বুল আলামিনের শেখানো গুণবাচক নাম। এগুলো যেন তেমন কোনো নাম নয়, আল্লাহ রব্বুল আলামিন সরাসরি শিখিয়ে দিয়েছেন। সেজন্য আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে বেশি বেশি দোয়া করতে বলেছেন। আমরা বিশেষ করে আসরের পর মাগরিবের আজানের আগ মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করব, আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহকে ডাকবো। আমাদের মনের অজানা ব্যথাগুলো, আমাদের মধ্যে যারা চাকরিহীন, যারা ক্ষতিগ্রস্ত, যারা ঋণগ্রস্ত, যারা অনেক বিপদের মধ্যে রয়েছেন, যারা অভাবে আছেন, যাদের বিয়ে হচ্ছে না, যাদের সন্তানকে বিয়ে দিতে পারছেন না, যারা এমন কিছু কষ্টের মধ্যে আছেন, মানুষের কাছে প্রকাশ করতে পারছেন না, শুধুমাত্র আল্লাহর কাছে বলতে পারবেন, এরকম দোয়াগুলো আপনি জুমার দিনে যে কোনো সময় করতে পারেন, বিশেষ করে আসরের পর করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল দোয়া কবুল করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওর শেষে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে চোখের পানি ঝরে কেঁদে কেঁদে দোয়া করব ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাদের দোয়ায় আপনার প্রার্থনাগুলো করবেন এবং আমিন বলবেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল প্রার্থনা কবুল করেন। আমাদের এই পরিবারের অনেক সদস্য এমনও রয়েছেন যারা গতকাল বৃহস্পতিবার রোজা রেখেছেন। আল্লাহু আকবার। আর যারা আমাদের সাথে দোয়ায় শামিল হবে, নিঃসন্দেহে আল্লাহ তাদের দোয়া কবুল করবেন। তাদের সাথে সাথে আমরাও দোয়া করব ইনশাআল্লাহ। তাদের দোয়ার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াও কবুল করবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন 4টি মাস হলো সম্মানিত, তার মধ্যে শাবান মাস একটি। তো এই মাসে যদি আপনি রোজা রাখেন, আপনি বেশি বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আপনি চাইলে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বেশি সওয়াব দান করবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, আপনি কেন শাবান মাসে বেশি বেশি রোজা রাখেন? আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, শাবান মাসের পরের মাস হলো রমাদান মাস। অনেকে এমন মানুষ রয়েছে যারা ভাবে যে সামনের মাস হলো রমাদান মাস, এই মাস চলে যাক, সামনের মাস থেকে আমি নামাজ আদায় করব, সামনের মাস থেকে আমি ভালো হব, সামনের মাসে বেশি বেশি ইবাদত করব। সেজন্য অনেকেই এই মাসকে গুরুত্ব দেয় না। এ কারণেই আমি এই শাবান মাসে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করি, কেননা এই
অবহেলিত মাসে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে অনেক বেশি বেশি সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। আমার সাথে আপনারা সকলেই সম্পূর্ণ আমলগুলো করবেন। আমার সাথে সাথে আপনারা পড়ুন, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। আল্লাহু আকবার। চলুন এখন আপনাদেরকে অর্থটা বললেই আপনারা বুঝতে পারবেন, আপনাদের হৃদয়টা প্রশান্তিতে ভরে যাবে। আপনারা এতক্ষণ কি পড়লেন? আল্লাহু আকবার। দুনিয়ার কোনো মানুষের সামনেও যদি কোনো সম্মানিত মানুষ এই কথাটা বলে, সেই ব্যক্তিটি যদি আপনার পরিচিত হয়, আপনাকে খালি হাতে ফেরত দিবেন না। আর সমস্ত বাদশার বাদশা, সকল সম্পদের মালিক আল্লাহ রব্বুল আলামিন সবাইকে যদি অঢেল সম্পদ দিয়ে দেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের খাজেনা থেকে এক কিঞ্চিত পরিমাণও কমবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আল্লাহ, আপনি আমাদের কাউকে ফেরত দিয়েন না দুনিয়া ও আখেরাতে। যারা কমেন্ট করতে পেরেছে, যারা কমেন্ট করতে পারে নাই, সকলের আশা, সকলের মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন, সকলের কষ্টগুলো দূর করে দেন। আল্লাহ দুনিয়া ও আখিরাতে চলার পথকে সহজ করে দেন। সকলে বলুন আমিন। ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। হে রিজিক দাতা, আল্লাহু আকবার। মানে এতক্ষণ আমরা আল্লাহর কাছে রিজিক চাইলাম। আল্লাহু আকবার। আমাদের যত প্রয়োজন, যেমন কারো টাকা প্রয়োজন, আর তা রিজিক আল্লাহ দান করবেন। কারো বউ প্রয়োজন, আর তা রিজিক আল্লাহ তা দান করবেন। কারো গাড়ি, কারো সম্পদ, কারো সম্মান, কারো চাকরি, কারো আবাসস্থল, কারো সুস্থতা, কারো অন্যান্য রিজিক। ইয়া রাজ্জাক, এই নামটির আমল করার দ্বারা আপনার সকল রিজিক আসবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মনে রাখবেন, এগুলো সব কুরআন ও হাদিস থেকে প্রমাণিত বিষয়। একটি অক্ষরও যদি আপনি কুরআন থেকে পাঠ করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময়ে আপনাকে 10টি নেকি দান করবেন। আর হিসাব করে দেখুন, এই শত শত অক্ষর পাঠ করলে কত নেকি যোগ হয়। আপনার আমল নামায় যেমন যোগ হবে, তেমনি আপনার কারণে যদি অন্য ভাই বা বোন এই ভিডিওটি দেখে, তাদের আমল নামায় ও এর সওয়াব দেওয়া হবে। আল্লাহু আকবার। তাই যে কোনো ইসলামী ভিডিও দেখলে অন্তত একটি লাইক দিয়ে দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ইসলামী জ্ঞান আরোহণ করতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাজ করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে অর্থটা বলে আরেকবার পাঠ করে শোনাবো। চলুন এখন আপনাদেরকে অর্থটা বললেই আপনারা বুঝতে পারবেন, আপনাদের হৃদয়টা প্রশান্তিতে ভরে যাবে। আপনারা এতক্ষণ কি পড়লেন? আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, মিনাল কুফরি হতে, ওয়াল ফাকরি, এবং আমি আশ্রয় চাচ্ছি দারিদ্রতা থেকে। আল্লাহু আকবার। কত চমৎকার দোয়া। আল্লাহু আকবার। এই দোয়া পড়লেই আমরা আল্লাহর কাছ থেকে অনেক সম্পদ পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালাল সম্পদ উপার্জন করার তৌফিক দান করুন। আমাদের সম্পদ বাড়িয়ে দিন, আমাদেরকে দারিদ্র থেকে হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ, আমি আশ্রয় চাচ্ছি, মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে, লা ইলাহা ইল্লা আনতা, আর তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার। এক দোয়া দিয়েই আমরা দারিদ্র থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলাম, আবার একই দোয়া দিয়ে আমরা কবরের আযাব থেকেও প্রার্থনা করলাম। এর চেয়ে আর সুন্দর দোয়া হয় না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের এই দোয়াটি আমাদেরকে বেশি বেশি পড়ার তৌফিক দান করুন।
অনেক মা বা বোন কমেন্টে লিখেন, আমি আপনার ভিডিওগুলো বারবার দেখি, আল্লাহু আকবার। আপনার ভিডিওগুলো দেখে দেখে আমি অনেক দোয়া শিখি এবং আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই মা বা বোনকে যারা কমেন্ট করেছে আর যারা কমেন্ট করতে পারে নাই, সকলকে রাবেয়া বসরির মতো মহান অলিদের, মহান আল্লাহর বান্দিদের কাতারে অন্তর্ভুক্ত করুন। তাদের নাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো মহান অলিদের কাতারে নিযুক্ত করুন। আল্লাহ তাদেরকে পরহেজগার দিনদার নারী হিসাবে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলে আমার সাথে পাঠ করুন, ইয়া শাফি, ইয়া কাফি, ইয়া শাফি, ইয়া কাফি, আল্লাহু আকবার। এই দুটো নাম যদি আপনারা পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ সমস্ত রোগ থেকে শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা পাবেন ইনশাআল্লাহ। সমস্ত প্রকার রোগ থেকে মুক্তি পাবেন। তাই এই নাম দুটোর আমল বেশি বেশি করবেন। বিশেষ করে পূর্বে যেই আল্লাহর গুণবাচক নামটি বলেছি, এবং এই নামটি অর্থাৎ পূর্বে বলেছি ইয়া রাজ্জাক, এবং এখন বললাম ইয়া শাফি, ইয়া কাফি। আপনারা এই দুটি নাম 11 বার পাঠ করে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত প্রকার রিজিক, সমস্ত প্রকার রোগ থেকে মুক্তি দান করবেন। আল্লাহু আকবার। অনেক ভাই বা বোন কমেন্টের মধ্যে লিখেন তাদের ঘরের মধ্যে অনেক সমস্যা রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে অমিল, সন্তানেরা কথা শুনে না, কারো পরিবারের মধ্যে অশান্তি, কারো আত্মীয় স্বজনদের মধ্যে কেউ অসুস্থ, বা আপনি অসুস্থ। কোনো মা বা বোন লিখেছেন দুশ্মনের দ্বারা আক্রান্ত হয়েছেন, কেউ লিখেছেন জায়গা জমি নিয়ে সমস্যায় রয়েছেন, আবার কেউ লিখেছেন সে অভাবগ্রস্ত, কেউ ক্ষতিগ্রস্ত, কারণ মাস শেষ হওয়ার আগে টাকা শেষ হয়ে যায়। তারা সবাই আমার সাথে জবান ছেড়ে দিয়ে অজু থাকুক বা না থাকুক, মা বা বোনেরা যদি পিরিয়ড অবস্থায় থাকেন তবু আমার সাথে এই দোয়াগুলো পড়বেন, আর একটা করে মনের তামান্নাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যক্ত করবেন। কেননা জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ ও বরকতময় দিন, যাকে ঈদুল ফিতর ও ঈদুল আজহার চেয়েও শ্রেষ্ঠ বলা হয়েছে। এই দিনে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে, এমনকি জান্নাতে প্রবেশ ও পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, এবং কিয়ামতও এই শুক্রবার দিন অর্থাৎ জুমার দিনে হবে। আল্লাহু আকবার। এ দিনে দোয়া কবুল হয়, গুনাহ মাফ হয়। আল্লাহু আকবার। সেজন্য সকলে আমার সাথে জবান ছেড়ে দিয়ে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহু আকবার। যারা শুনতে পেরেছেন তারাও খুশনসিব, যারা মুখে মুখে উচ্চারণ করেছেন তারাও খুশনসিব। আপনি পাঠ করবেন 11 বার। আপনি যে কোনো উদ্দেশ্য নিয়ে এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার মনের আশা পূর্ণ করবেন। আমার সাথে আরেকবার আপনারা পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। কখনোই বলবেন না আমি পারি, জানলেই নেকি হবে না। আপনি যখন পাঠ করবেন তখন আপনার নেকি হবে। আপনি জানেন এটা বলবেন না, আপনি এখন পড়তে পারলেন এটা বলবেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়ায-যিল্লাহ
প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই দোয়াগুলো আপনি কিভাবে পাঠ করবেন? আজকে 10ই শাবান, আবার জুমার দিন। আল্লাহু আকবার। আপনি সকাল বিকাল ও রাত যে কোনো সময়ে এই দোয়াগুলো বেশি বেশি আমল করবেন, বিশেষ করে 11 বার করে পড়বেন। এছাড়া আপনি 2 রাকাত নামাজ সলাতুল হাজত পড়ে এই দোয়াগুলো পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে মনের তামান্নাগুলো প্রকাশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করবেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করব, যে দোয়ার কারণে বান্দার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার। আপনার ভাগ্যে লেখা আছে বিপদ, আপনি যদি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ কেটে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও, আর ধৈর্যের মাধ্যমে। আল্লাহু আকবার। তো চলুন এখন আমরা দোয়া করব। অনেকেই বলে যে হুজুর আমার দোয়া কবুল হয় না। যাদের দোয়া কবুল হয় না তারা কমেন্ট করুন, তাদের পক্ষ নিয়ে আমি আল্লাহর দরবারে দোয়া করব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দোয়া কবুল করেন। আল্লাহর গুণবাচক নামের আমল করলাম, নামগুলো পাঠ করলাম, অনেক সুন্দর সুন্দর দোয়ার আমল করলাম, দোয়া পাঠ করলাম, কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করলাম। এখন দোয়া করব, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়ার আগে আপনারা আমার সাথে দরুদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আপনি যদি হাত উত্তোলন করতে না পারেন তাহলে দোয়ায় আমিন আমিন বলবেন, কেননা এখানে কোনো মুস্তাজাবুদ দাওয়া আছেন, তার দোয়ার সাথে সাথে আপনার দোয়াও কবুল হবে ইনশাআল্লাহ। আর আজ জুমার দিন, গতকাল ছিল বৃহস্পতিবার। আমাদের দর্শক অনেকেই গতকালকে রোজা রেখেছেন। আল্লাহু আকবার। তারা যখনই হাত তুলবেন তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবেন, আর তাদের দোয়া কবুলের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াও কবুল করবেন। আল্লাহু আকবার। তো চলুন এখন আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক, খাঁটি ও দিনের উপর অটল সকল বান্দা ও বান্দীদের ঘর, সংসার ও জীবনের প্রতিটি অধ্যায়কে রহমত, বরকত ও শান্তি ও নূরে ভরিয়ে দিন। যে ঘরে অশান্তি আছে সেখানে প্রশান্তি নাজিল করুন, যে ঘরে কান্না আছে সেখানে হাসি ফিরিয়ে দিন। যে হৃদয়ে ক্লান্ত, ভেঙ্গে পড়া ও নিরাশ, সেই হৃদয়ে আপনি নিজ রহমতের হাত রাখুন। হে আল্লাহ, হে দয়াময় রব, যাদের কাঁধে ঋণের বোঝা চেপে বসেছে, যাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে, তাদের জন্য হালাল পথে ঋণ পরিশোধের তৌফিক দান করুন। যাদের রিজিক সংকুচিত, যাদের অভাব কাউকে বলতে পারে না, তাদের জন্য অদৃশ্য দিক থেকে রিজিকের দরজা খুলে দিন। যাদের চাকরি নেই, যাদের মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও সুযোগ হচ্ছে না, হে আল্লাহ তাদের জন্য সম্মানজনক হালাল ও বরকতময় চাকরির ব্যবস্থা করে দিন। হে পরম করুণাময়, যে ব্যক্তি অন্তর থেকে দোয়া চেয়েছেন, যে ব্যক্তি চোখের পানিতে আপনার কাছে মিনতি করছেন, তাদের সমস্ত নেক আশা ও হালাল কামনাগুলো কবুল করে নিন। যা তারা চেয়েছে যদি তা তাদের জন্য কল্যাণকর হয় তবে দেরি না করে দান করুন, আর যা তারা বোঝে না কিন্তু তাদের জন্য উত্তম, তা তাদের জীবনে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরে, আমাদের সন্তানদের অন্তরে, আমাদের সংসারে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে মক্কা ও মদিনার পবিত্র নূর, শান্তি ও সোনালী বরকত নাজিল করুন। আমাদের ঈমানকে দৃঢ় করুন, নামাজে মন বসিয়ে দিন,
গুনাহ থেকে দূরে রাখুন এবং তওবার দরজা আমাদের জন্য সব সময় খোলা রাখুন। হে আল্লাহ, আপনার বান্দাদের সেই অজানা ব্যথাগুলো যেগুলো কেউ জানে না, আপনি জানেন, সেই লুকানো দুঃখগুলো যেগুলো হাসির আড়ালে লুকিয়ে রাখা আপনি দেখছেন। আল্লাহ, সেই কঠিন মুহূর্তগুলো যেগুলো ধৈর্য সহকারে পার করছে আপনি কবুল করুন এবং তাদের কষ্টের বদলে অফুরন্ত সওয়াব দান করুন। যে কেউ মন থেকে আমিন বলবেন, হে আল্লাহ তাদের দোয়া কবুল করুন, তাদের জীবনে বরকত দিন, তাদের পরিবারকে হেফাজত করুন, তাদের সন্তানদেরকে নেককার বানান এবং তাদের অন্তরে আপনি আপনার ভয় ঢুকিয়ে দিন, তাদের অন্তরে আপনার ভালোবাসা বসিয়ে দিন। আর যারা ধৈর্য সহ এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, হে আল্লাহ তাদের সকলের জীবনে অন্তত একবার হলেও পবিত্র মক্কা ও মদিনা শরীফ জিয়ারতের তৌফিক দান করুন। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আপনাকে ডাকার সৌভাগ্য দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারতের নসিব দান করুন। হে আল্লাহ ইয়া রব্বাল আলামিন, আমাদের মনের সকল হালাল আশা, সকল নেক কামনা এবং সকল ভালো স্বপ্ন পূরণ করার তৌফিক দান করুন। আমাদের শেষ পরিণতি ঈমানের সঙ্গে করুন এবং জান্নাতুল ফেরদাউস আমাদের ঠিকানা বানিয়ে দিন। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় দর্শক ভাই ও বন্ধুরা, আজ এই পর্যন্ত। আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।